লোক আছে, হ্যাঁ, হিন্দি কথা বলে, হ্যাঁ, শেঠজি শ্বশুর বাবা সবাইকে বকশিস দেন, হ্যাঁ, তাই তার একমাত্র জামাই আমি, আমিও তোমাকে বকশিস দেব, হ্যাঁ। উফ, আবার তুমি হ্যাঁ হ্যাঁ বলে হিন্দি বলছো? হ্যাঁ ধুত তোরে, আমিও আর কেন হ্যাঁ হ্যাঁ বলছি? ও মা, ঠিক হিন্দি তো বলবো না, ওট করেছি, ইংরেজি বলবো। ইয়েস, নো, ভেরি গুড, টাটা, বাই বাই বলবো নেমে যাওয়ার সময়। তুমি দাদাবাবু খুব ভালো মানুষ গো। তুমিও ভালো মাঝি দাদা, আর আমার মতো শীতকাল ভালোবাসো না। খুব মিল আছে কিন্তু। কেন গো, শীতকাল কি দোষ করলো? কত সুন্দর আবহাওয়া। সে কি আর শুধু শুধু দিদিমণি, এই নৌকা চালানোর সময় হু 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 কইরে ঠান্ডা হাওয়া দেয়, এই পাতলা জামা কাপড়ে কি আর সহ্য করা যায়? তবে পেটের দায়, নৌকা তো চালাতেই হয়। বুঝতে পেরেছি, বকশিস তোমাকে দিতেই হবে আমার, না হলে তোমার দুঃখ দূর হবে না। জাগ্রত ঠাকুরও দুঃখ পাবে, তাই না বউ? হ্যাঁ, নামার পর মাঝি দাদাকে তুমি মন খুলে বকশিস দিও। আমি আজকে খুব খুশি, খুব ভালো কাটলো আজকে। তুমি খুশি হলেই আমি খুশি বউ। আহা, ঘচুর বউ খুশি, কি আর চাই বেশি? খুশিতে ঘচু আটখানা, বকশিস দেবে 1 আনা। আবার আসবে গো একদিন দিদিমণি। সে আসবো, খুব ভালো লাগলো। আজকের ভাড়া কত দেব? সে নেই তো 200 টাকা, তারপর দাদাবাবু যা ভালো বুঝে দেয়। দিয়ে দাও গো 200 টাকা, তার সাথে বকশিস। মনে আছে গো বউ, বকশিস। মাঝি দাদার ঠান্ডায় কষ্ট তো, তাই বকশিস তো দিতেই হবে। আহ, এই নাও মাঝি দাদা, তোমার 200 টাকা, আর এই নাও বকশিস, এই নাও। এবার দেখো শীত কোথায় পালাবে, মনের সুখে নদীতে হাওয়া খেয়েও। সত্যি গো দাদাবাবু, কি সে বলবো তা বুঝে পাচ্ছি না। এই উপকার আমি কখনো ভুলবো না গো। ঠাকুর আমার মনস্কামনা পূর্ণ করেছে আজ। চলে গো দিদিমণি, খুব ভালো থেকো, সুখে থেকো তোমরা। ও মা, বউ, তোমার চোখে জল, তুমি রাগ করেছো বউ? বুঝতে পেরেছি বউ, তুমি হাতে ধরে নিয়ে এসেছো কোটটা আমার জন্য, আর আমি ওটা মাঝি ভাইকে দিয়ে দিয়েছি, তাই তুমি রাগ করেছো। ছি ছি, কি বোকা আমি, ঘচু, কিছুই বুঝি না। না গো, আমি তার জন্য কাঁদছি না। ই আমার খুশির অশ্রু, আনন্দে চোখে জল। ভগবান শুধু মন্দিরেই থাকে না, ভগবান থাকেন আমাদের প্রত্যেকের মধ্যে। প্রতিটি ভালো কাজের মধ্যেই সবসময় আমাদের ভগবান দর্শন হয়। আমি গর্বিত, সত্যি তোমার জন্য গর্বিত। চলো চলো, বাড়ি চলো। তোমার ঠান্ডা লাগছে তো, নাও আমার গরম চাদরটা গায়ে জড়িয়ে নাও। না গো বউ, তোমার তো ঠান্ডা লাগবে, তোমারও একটা গরম কোট হলে ভালো হতো, মেম সাহেবদের মতো। ওমা বাবা, তুমি কখন এসেছো? এই তো একটু আগেই, দরজা বন্ধ দেখে ভাবলাম এখানেই বসে যাই একটু। শেঠজি শ্বশুর বাবা, আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ বাবা ঘচু, এই দেখো তোমার শাশুড়ি মা তোমাদের দুজনের জন্য কি পাঠিয়েছে। বলল শীত এবার বেশি পড়েছে, তাড়াতাড়ি ওদের দিয়ে এসো। কি আছে বাবা এতে? খুলেই দেখ মা, আমি কাল শহর থেকে নিয়ে এসেছি। ওমা, এ তো শীতের পোশাক, গরম কোট দুটো। একটা জামাইয়ের আর একটা তোর মা। আরে, আবার গরম কোট, হ্যাঁ,
ঠাকুর কত জাগ্রত এখন বুঝতে পারলে? হ্যাঁ, জাগ্রত মানে কি ঘোচু বাবু? তার মানে আবার ইয়েস নো ভেরি গুড।